আলাইকুম আন্টি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো মা? আলহামদুলিল্লাহ আন্টি, আমি অনেক ভালো আছি। মেয়েটা কে? কি বলছো না কেন? মা যা জিজ্ঞেস করেছে তার উত্তর দাও তাড়াতাড়ি করো। মা, ও আমার ফ্রেন্ড রুহি। তোর বন্ধু? তোর যে কোনো বন্ধু হতে পারে এটা আমি ভাবতেই পারিনি। এসো 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 এসো, এসো মা, এসো এসো, বসো। থ্যাংক ইউ আন্টি। তোমরা বসে গল্প করো, আমি তো আসছি। আচ্ছা আন্টি। বস। দেখো শোনো, কি তোমাকে কি শিখিয়ে এনেছিলাম? তোমাকে বলেছিলাম না বলবে আমি তোমার গার্লফ্রেন্ড? তুমি কেন ফ্রেন্ড বললে? বলো কেন ফ্রেন্ড বললে? এমনি গার্লফ্রেন্ড মুখে আসছিল না। কেন? আমাকে গার্লফ্রেন্ড হিসেবে তোমার পছন্দ হচ্ছে না? না, কেমন মেয়ে পছন্দ তোমার শুনি? জানি না। দেখো, আমি মায়ের সাথে কখনো মিথ্যা কথা বলিনি। মা যদি জানতে পারে যে আমি মিথ্যা কথা বলেছি, মা অনেক কষ্ট পাবে। তুমি তোমার মাকে অনেক ভালোবাসো? অনেক ভালোবাসি। তাহলে তাড়াতাড়ি বিয়ে করো না কেন? বিয়ে করলে তো আন্টির কষ্টটা একটু কমে, আন্টি সেবা যত্ন করতে পারবে তোমার বউ। এই যে আন্টি আপনি আবার কেন কষ্ট করতে গেলেন? মা, লক্ষ্মী একটা মেয়ে আসছে, আমি টুকু করবো না? আন্টি আপনার ছেলের তো বিয়ের বয়স হয়ে গেছে, ওকে বিয়ে দিচ্ছেন না কেন? বিয়ে দেবো তো, সময় হতে হবে না? সময় হোক তখন দেবো। আর কবে সময় হবে আন্টি? আপনি জানেন আপনার ছেলে কি করেছে? কি? আপনার ছেলে রাস্তাঘাটে মেয়ে দেখলে ধাক্কা মারে। ভাগ্যিস আমি ছিলাম, না হলে তো গণপিটুনি খেত। আর সে এটা কি ধরনের কথাবার্তা? হ্যাঁ, রাস্তাঘাটে মেয়েদের ধাক্কা দিচ্ছিস মানে? এটা কি? মা, তুমি তো বলেছিলে মেয়েদের গায়ে পড়ে কথা বলতে। আল্লাহ, আমি বলেছিলাম যে মেয়েদের সাথে একটু কথা বলতে। আমি বলেছি যে মেয়েদের গায়ে ধাক্কা দে। খবরদার, আজকে থেকে এই ধরনের কাজ একদম করবি না, ঠিক আছে? আন্টি ওকে এগুলো বলে লাভ হবে না, একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন, সব ঠিক হয়ে যাবে। তুমি তোর ভালো বন্ধু, তুমি একটা সুন্দর মেয়ে খুঁজে দাও না। ও হ্যাঁ তাই তো, ঠিক আছে আন্টি, আজকে থেকে আমি চেষ্টা করব ওর জন্য একটা ভালো সুন্দরী মেয়ে খোঁজার। গুড গার্ল। অনেক গল্প হয়েছে, একটু মুখে দাও মা। মাগো, বাবা, কি করিস? বই পড়ছিলাম। ও, তোর মনোহর আঙ্কেল, সে তো ফোন দিয়ে আমার সঙ্গে অনেকক্ষণ কথা বলছিল।